নমস্কার, সময় বাংলাতে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকে কিছু গুরুত্বপূর্ণ সংবাদ। করোনা বিধি মেনে মেদিনীপুর শহরের বটতলা কালী মন্দিরে চলেছে নববর্ষের পুজো। বাংলার নববর্ষ, তাই নববর্ষের প্রথম দিনে মন্দিরে পুজো দেওয়ার ভিড় সাধারণ মানুষের। যেহেতু করোনা দ্বিতীয় পর্যায়ের ঢেউ পশ্চিম মেদিনীপুর জেলায়, তাই করোনার সমস্ত বিধিনিষেধ মেনে মেদিনীপুর শহরের বটতলা কালী মন্দিরে পুজো হয়েছে। মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, যেহেতু করোনা পরিস্থিতি গোটা রাজ্য জুড়ে, তাই মেদিনীপুর শহরেও মন্দিরে ঢোকার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে মন্দির কর্তৃপক্ষ। নিয়ম মেনে 10 জন করে মন্দিরে প্রবেশ করছেন এবং তাদেরকে স্যানিটাইজার ও মাস্ক দেওয়া হচ্ছে কমিটির পক্ষ থেকে। মন্দিরের ভেতরে 10 জন বাইরে বেরোয়। মন্দিরের ভেতরে নববর্ষের পুজো চলেছে বৃহস্পতিবারও, যদিও মন্দিরের বাইরে মানুষের ভিড় ছিল অসংখ্য। এই কঠিন পরিস্থিতির মধ্যে শুভ নববর্ষ বাঙালিদের একটা গুরুত্বপূর্ণ দিন। এই বিশেষ একটা দিনে সব রাজনৈতিক দল, সব ধর্মের মানুষরা এক জায়গা হয়ে এখানে মায়ের শুভ পুজো দেওয়ার জন্য এখানে বটতলা কালী মন্দিরে এসেছি। মন্দিরের ভেতরে দেখা যাচ্ছে স্যানিটাইজার ও মাস্ক তাদেরকে দিয়ে মায়ের অঞ্জলি দেওয়া করাচ্ছে, যাতে সবাই পূর্ণতা লাভ করতে পারে, সবার যাতে ভালো হয়, সবার যাতে কল্যাণ হয় সারা বছরটা। এবং আমার একটা বিশেষ অনুরোধ, যে আজকে যে রাজনৈতিক জমায়েতগুলো হচ্ছে বিভিন্ন দলের থেকে, তারাও যদি একটু সচেতনতা হয়, মানুষ যদি সচেতনভাবে যদি থাকতে পারে, তাহলে এই রকম করোনা মোকাবেলা সবসময় আমরা করতে পারি। অর্থাৎ মানুষের যাতে কোনো অসুবিধা না হয়, মানুষ যাতে রোগগ্রস্ত না হয়, সেই দিকে আমাদেরকে সবসময় সচেতন থাকতে হবে। মাস্ক স্যানিটাইজার তো আসছি, কিন্তু একটা ডিস্টেন্স মেনটেন করার যে ব্যাপারটা, সেটা কিন্তু আমাদেরকে সবসময় এটা বজায় রাখে চলতে হবে। বৃহস্পতিবার সকাল 7টায় পশ্চিম মেদিনীপুর জেলা বঙ্গীয় প্রাদেশিক জাতীয় ক্রীড়া ও শক্তি সংঘের পরিচালনায় এবং পশ্চিম মেদিনীপুর জেলা নববর্ষ উৎসব সমিতির সহযোগিতায় মেদিনীপুর শহরের অরবিন্দ ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হল ক্রীড়া অঙ্কন আবৃত্তি। প্রথমে ক্ষুদিরাম মূর্তির পাদদেশ থেকে শুরু হয় মশাল দৌড় ও সাইকেল লাভার্স গ্রুপের সদস্যরা সাইকেল চালিয়ে শহরের রিং রোড ঘুরে অরবিন্দ ক্রীড়াঙ্গনে প্রবেশ করে। তারপর সংগঠনের পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন করেন উদ্বোধক সত্যব্রত দোলই। মাঠে মশাল চালিয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্রীড়াবিদ গৌতম মাহাতো। মশালবাহীর হাত থেকে মশাল উদ্বোধকের হাতে তুলে দেন ডক্টর সুব্রত প্রাণ ক্রীড়াবিদ। তিনি অনুষ্ঠানের যে মূল মশালটি প্রজ্বলিত করলেন, এই মশালের আলো ছড়িয়ে পড়ুক দিক দিগন্তে, সমস্ত জীবাণু মুক্ত হোক। এখানেই সমস্ত আমাদের যে দূষণ, সেটা এই আগুনে পুড়েই নষ্ট হোক। আমরা আশা করব আমাদের যে কোভিডের যে জীবাণু আমাদের এই অনুষ্ঠান প্রাঙ্গণ থেকে, এই মশালের থেকে সেই জীবাণু নাশ হবে এবং আমরা আমাদের সমাজ থেকে। শুভ নববর্ষের পথ চলা শুরু সংকল্প ফাউন্ডেশনের। বৃহস্পতিবার সকাল 10টায় মেদিনীপুর শহরের ডক্টর রজনীকান্ত দোলইয়ের মেদিনীপুর বৃদ্ধাশ্রমের আবাসিক এবং নেশা মুক্তি নিরাময় কেন্দ্রের আবাসিকদের মধ্যে কেক, বিস্কিট, মিষ্টি, ফল বিতরণ করা হয়। প্রথমে আশ্রমের প্রতিষ্ঠাতা ও বি.আর. আম্বেদকরের প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে আজকের দিনটি গুরুত্ব এবং আগামী দিনে পথ চলা শুরু হয়। সুচিন্তিত বক্তব্য রাখেন নরোত্তম দে, ডক্টর শান্তনু পান্ডা, পারমিতা সাউ পাল একটি রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন এবং বিদ্যুৎ ভট্টাচার্য স্বরচিত কবিতা পাঠ করেন। আবাসিকদের মধ্যে 2 জন বৃদ্ধা গান ও আবৃত্তি পরিবেশন করেন। সমগ্র অনুষ্ঠানটি সুচারুভাবে সম্পূর্ণ করেন সংগঠনের প্রধান উপদেষ্টা গোপাল সাহা। ওনাদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন আলোক মালাকা, শান্তিবাবু। সংগঠন থেকে উপস্থিত ছিলেন মন্টু সাউ, পিন্টু সাউ, রাকেশ দাস, শিবু সহ অন্যান্যরা। তুমি বিভীষিত বৃক্ষের বিভিন্ন পক্ষে চালিকা বদলের মানুষ দক্ষিণ হাতের শরীর উঠেছে ঘরে উঠে গোপালি, সেখানে বজ্র টেনে আনে ঘরে ঘরে এসেছিল তোমার সম্মুখে, তোমার ভূতি ভক্তি তরঙ্গ আসন পথ নামিল আঘাত, পাজর উঠিল কেঁপে, পক্ষে হাত চেপে শুধালে আরো কিছু আছে নাকি? আছে বাকি শেষ বজ্রপাত, নামিল আঘাত, এই মাত্র, আর কিছু নয়। যখন উদ্যত ছিল তোমার আসনে, তোমাতে আমার ছিল নিয়েছিল গড়ি, তোমার আসনে আপনার গুণী ছোট হয়ে গেছো আর আমার টুটিল সামলা। যত বড় হও তুমি তো মৃত্যুর
এই শেষ কথা বলে যাবো আমি চলে। তোমার মন হাতে দুলে দোলাও 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 আমারি কে আমারে কি যে বলে কে আমারে কি যে বলে ভোলা 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 তোমার আপন হাতে ধরি দোলাও 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 পুরাতে আধার থাকে নিত্য আমায় বেঁধে রাখে বাঁশি ডাকে সকল বাঁধন খোলাও খোলাও দোলাও তোমার আপন হাতে ধরে দোলাও 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 কত দিন রাতে আমি ছিলে তোমার বেলায় আজকে তুমি তেমনি করে সামনে তোমার রাখো ধরে আমার প্রাণে ফেরার শেষে দোলাও 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 তোমার আপন হাতে ধরে দোলাও দোলাও মেদিনীপুর ডান্সার্স ফোরামের উদ্যোগে বৃহস্পতিবার সকালে মেদিনীপুর শহরের ঐতিহাসিক বিদ্যাসাগর স্মৃতি মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হল বৈশাখী অনুষ্ঠান। নতুন বছরকে স্বাগত জানাতে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সঙ্গীতগুরু জয়ন্ত সাহা, নাট্য ব্যক্তিত্ব প্রণব চক্রবর্তী, সাহিত্যিক বিদ্যুৎ পাল, রয়্যাল একাডেমির অধ্যক্ষ সত্যব্রত দোলই, ভাদুতলা বিবেকানন্দ হাই স্কুলের প্রধান শিক্ষক সঙ্গীত শিল্পী অমিতেশ চৌধুরী, সময় বাংলার কর্ণধার জয়ন্ত মণ্ডল সহ অন্যান্যরা। ওরে বাংলা দেশের মেরে তুই এই লাহা দুই লাহা যাস একবার যেই ঘুইরা তাকাস লাগে ওলালাহু 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 তোর ঠুমক ঠুমক চাল আর চিকন চিকন গাল আমার আগের এমন তেজ যেন লাল মরি বাংলার না তোর হয় না তুলনা তোর মন রাঙাতে করবো যা তুই চাস একবার যেই ঘুইরা তাকাস লাগবে ঝাকাস পদ্মা নদীর ইলিশ খাইয়া রূপকা নাকি ঝকঝকে বানাস একবার যেই ঘুইরা তাকাস লাগে ঝাকাস পদ্মা নদীর ইলিশ খাইয়া রূপকা নাকি ঝকঝকে বানাস তোর ঝুমকো কানের দুল আর খোপায় গাঁদা ফুল ওই কাজল কালো চোখ স্বপ্নেতে মশগুল তোর মনটা পাবে যে আর ধন্য হবে সে তুই হাসলে পরে হাসবে যে আকাশ একবার যেই ঘুইরা তাকাস লাগবে ঝাঁঝাস একবার যেই ঘুইরা তাকাস লাগবে ঝাঁকাস পদ্মা নদীর ইলিশ খাইয়া রূপখা নাকি ঝকঝকে বানাস একবার যেই ঘুইরা তাকাস লাগবে
ঝাকাস পদ্মা নদীর ইলিশ খাইয়া রূপকা নাকি ঝকঝকে বানাস ওলালা হো ওলালা হো ওলালা হু ওলালা হো ওলালা হো ওলালা হু শুষ্ক কানন সাথে জানি ঝঞ্ঝাল দেশে দিবে দেখা তুমি এসে জানি ঝঞ্ঝাল দেশে দিবে দেখা তুমি এসে তাপিত প্রাণে কানে দারুণ অগ্নি বালে দারুণ অগ্নি আজকের বিষয়টা হচ্ছে পয়লা বৈশাখের অনুষ্ঠান। বছরের শুরুতে আমরা মেদিনীপুর ডান্সার ফোরামের সমস্ত শিল্পীরা এক জায়গায় যৌথভাবে আজকের সকালটা আমরা উদযাপন করছি। পাশাপাশি আমরা সকলের কাছে আমাদের কাজের মাধ্যমে একটা বার্তা পৌঁছে দিতে চাইছি যে আজকে সংকটের দিনে মানুষের মনোবল যাতে ভেঙে না পড়ে, একই সঙ্গে মানুষ যেন বিপদ সম্পর্কে সচেতন থাকেন। সব কিছুই করুন কিন্তু সচেতন থাকুন। করোনার আবহে সচেতনতা বজায় রেখে তাই আমরা আজকে পয়লা বৈশাখের অনুষ্ঠান করেছি খোলা মঞ্চে। বারবার অনুরোধ করেছি সকলকে যেন তারা মাস্ক ব্যবহার করেন এবং বারবার বলছি সংকটের মধ্যেও যাতে মানসিকতা না হারান, যাতে মনের জোর না হারান। আমরা সব বয়সের মানুষ এক জায়গায় এসে আজকে বর্ষ উদযাপন করছি, কামনা করছি যে আগামী বছর যেন সকলের ভালো কাটে। আমার নাম সুতনুকা পাল, আমি এই মেদিনীপুর ডান্সার্স ফোরামের সভাপতি। আমার সঙ্গে যিনি আছেন নৃত্যশিল্পী শ্রীমতী দোলা সাহা, তিনি মেদিনীপুর ডান্সার্স ফোরামের সহ-সভাপতি। আমরা সকলে মিলে একসঙ্গে এই অনুষ্ঠানটি করছি এবং মানুষকে সচেতন করার চেষ্টা করছি। ধন্যবাদ। মেদিনীপুর শহরের পাটনাবাজার বুড়ো শিব মন্দিরের গাজন উৎসব অনুষ্ঠিত হল বৃহস্পতিবার। এদিন সকালে ভক্তবৃন্দরা মন্দির থেকে বেরিয়ে শোভাযাত্রা সহকারে এলাকা পরিক্রমা করে। দীর্ঘ 15 দিন উপবাস থাকার পর বৃহস্পতিবার আগুনে ঝাঁপ দেওয়ার মধ্য দিয়ে ঘটে গাজন উৎসবের সমাপ্তি। একই সঙ্গে উপবাসও ভঙ্গ হয় ভক্তবৃন্দদের। এদিন বিকেলে পাটনাবাজার চকে আগুনের স্তূপে একে একে ভক্তরা ঝাঁপ দিয়ে আগুন ভাঙেন। আর এভাবেই সমাপ্তি ঘটে আগুন ঝাঁপ বা গাজন উৎসবের। এদিন গাজন দেখতে পাটনাবাজার এলাকায় ভিড় জমায় অসংখ্য মানুষ।
নয়াগ্রামে সন্তান হারানো শোকস্তব্ধ পিতার পাশে বৈষ্ণব তীর্থের মানব দরদী শিক্ষক। বরাবরই তিনি মানুষের পাশে থাকেন। মানবিক মুখ নিয়ে এগিয়ে এসে সন্তান হারানো শোকস্তব্ধ এক দুস্থ পরিবারের পাশে দাঁড়িয়ে আরও একবার মানবিকতার চূড়ান্ত দৃষ্টান্ত স্থাপন করলেন জঙ্গলমহল এলাকা হিসেবে পরিচিত ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ব্লকের নয়াবসান জনকল্যাণ বিদ্যাপীঠের সংস্কৃত বিষয়ে শিক্ষক হিরম্বনাথ চক্রবর্তী। বর্ষবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হল পাঁচকুড়ি ঋষি অরবিন্দ শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয়ে সাঁখুটি ও সাতকেড়া গ্রামের অধিবাসীবৃন্দদের যৌথ উদ্যোগে। উপস্থিত ছিলেন অধ্যাপক ডক্টর বাণীরঞ্জন দে বাংলা বিভাগ, ভক্তিপদ দোলই বাংলা বিভাগ, বাঁকুড়া খ্রিস্টান কলেজ, ডক্টর তপন কুমার হাজরা অধ্যক্ষ, গৌরব কুইন মেমোরিয়াল কলেজ সহ অন্যান্যরা। মানুষের কাছে আসি আমি, বাংলায় ভালোবাসি, আমি বাংলাকে ভালোবাসি, আমি তাঁরই হাত ধরে সারা পৃথিবী মানুষের কাছে আসি। আমি যা কিছু মহান বরণ করেছি বিনম্র শ্রদ্ধায়, মিশে তেল নদী সাত সাগরের জল গঙ্গায় পদ্মায়, বাংলায় আমার তৃষ্ণার জল তৃপ্ত শেষ যমুনা। আমি একবার দেখি বারবার দেখি দেখি। মনের কথা মহুলে পিয়ারে। আবারও একটি নতুন সিনেমা তৈরির প্রস্তুতি শুরু করল মেদিনীপুর শহরের স্বল্প দৈর্ঘ্যের সিনেমা নির্মাতা সংস্থা ক্রিয়েশন পিকচার্স। বধির দ্য সেমলেস সাইলেন্ট শীর্ষক এই সিনেমার রচনা এবং পরিচালনা করেছেন রাকিবুল হাসান। সৃজনশীল পরিচালনা করছেন সুদীপ্ত দে, সহকারী পরিচালক হিসেবে আছেন শুদ্ধ ও ইন্দ্রদীপ সিনহা এবং প্রযোজনা ম্যানেজার হিসেবে থাকছেন সুদর্শন সাঁতরা। সিনেমার চরিত্র নির্বাচনের জন্য 18 এপ্রিল মেদিনীপুর শহরের আমতলার নিকট গণপতি বসু স্মৃতি সদনে বিকেল 3টে থেকে অডিশনের আয়োজন করে সংস্থাটি। ইতিপূর্বে সংস্থাটি ভালো মেয়ে, ক্ষুধা, দুঃসময়, বার্তা সহ বেশ কিছু স্বল্পদৈর্ঘ্যের সিনেমা বানিয়েছে। পরিচালক রাকিবুল হাসান বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে আমাদের এই কথা বলেন। এই স্বল্পদৈর্ঘ্যের সিনেমাটিতে মিডিয়া পার্টনারের ভূমিকায় থাকছে সময় বাংলা চ্যানেল। নমস্কার, ক্রিয়েশন পিকচার্স ফিল্ম প্রোডাকশন হাউসের পক্ষ থেকে সবাইকে বাংলা নতুন বর্ষের প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানাই। আমাদের নতুন 3টি প্রজেক্ট, বিজ্ঞাপন এবং একটি ফিল্মের অডিশন নতুন মুখের সন্ধানে আগামী 18 এপ্রিল মেদিনীপুর শহরে আমতলার নিকট গণপতি বসু স্মৃতি সদন সেখানে নেওয়া হচ্ছে। যারা অভিনয়ে ইচ্ছুক, অভিনয় করতে ভালোবাসেন, যারা আমাদের সঙ্গে ফিল্মে অভিনয় করতে চান, অভিনয় করে নিজের পরিচিতি বাড়াতে চান, তারা যে কেউ আসতে পারেন। এই ফিল্মে স্ক্রিপ্ট রাইটার, স্টোরি রাইটার হিসেবে কাজ করছেন এবং ডিরেক্টর হিসেবে কাজ করছেন রাকিবুল হাসান, আমি নিজে, এবং স্ক্রিন প্লে ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে কাজ করছে সুদীপ্ত দে আছেন। এছাড়াও শুদ্ধসত্য সিনহা যে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এবং ইন্দ্রদীপ সিনহা সেখানে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করছেন এবং এই সমস্ত প্রোগ্রামে মিডিয়া পার্টনার হিসেবে কাজ করছেন সময় বাংলা চ্যানেল। আমরা কৃতজ্ঞ সময় বাংলা চ্যানেলের কাছে এবং ইভেন্টে প্রিয় দীপ্তি মিষ্টান্ন ভান্ডার ফুড স্পন্সরশিপ হিসেবে কাজ করছেন। এছাড়াও যারা আমাদেরকে নানানভাবে সাহায্য সহযোগিতা করছেন প্রত্যেকের কাছে আমরা কৃতজ্ঞ, আমরা শুভেচ্ছা জানাচ্ছি এবং আমাদের এই অডিশনে বিশেষ বিশেষ ক্লিপ
কিন্তু সময় বাংলা চ্যানেলে দেখানো হবে। ফলে যারা অভিনয় করতে চান, শুধু অভিনয় নয়, নাচ বা অন্যান্য যদি ক্ষেত্রে আপনারা পারদর্শী হন, আপনারা কিন্তু অডিশন আসতে পারেন, অডিশন দিতে পারেন। আমাদের বিভিন্ন ধরনের কাজকর্ম হয় আমাদের হাউসের পক্ষ থেকে। ফলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আগামী 18 এপ্রিল বিকেল 3টে থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত আপনারা আসুন, আমাদের অডিশনে যোগদান করুন, আমাদের ফিল্মে আপনারা অংশগ্রহণ করুন। সবাই ভালো থাকবেন। নমস্কার। নমস্কার। বৃহস্পতিবার মেদিনীপুর শহরে সংস্কৃতি চর্চার অন্যতম পীঠস্থান রবীন্দ্র নিলয়ে রবীন্দ্র স্মৃতি সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হল বর্ষবরণ অনুষ্ঠান। সঙ্গীত, নৃত্য, আবৃত্তি, যন্ত্রসঙ্গীত, আলোচনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। রবীন্দ্রনাথ ঠাকুরের মর্মর মূর্তিতে মাল্যদানের মধ্য দিয়ে এই দিনের অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানানোর পাশাপাশি অনুষ্ঠান সঞ্চালনা করেন রবীন্দ্র স্মৃতি সমিতির সাধারণ সম্পাদক লক্ষণচন্দ্র ওঝা। বর্ষবরণের প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করেন অঞ্চল সিকদার। উপস্থিত ছিলেন রবীন্দ্র স্মৃতি সমিতির সভাপতি প্রাক্তন অধ্যাপক জগবন্ধু অধিকারী, সঙ্গীতগুরু জয়ন্ত সাহা, সাহিত্যিক বিদ্যুৎ পাল সহ অন্যান্য সংস্কৃতপ্রেমী ও বিশিষ্ট। প্রণাম, গুরুজনদের প্রণাম, বাকিদের আমার ভালোবাসা, শুভেচ্ছা নতুন বছর। কবি ভাত পায় না, কবিতা থেকে ভাত পাওয়া যায় না, কিন্তু পাঞ্জাবি অন্তত পাওয়া যায়। আমি তার প্রমাণ। এই পাঞ্জাবিটা কবিতা লিখে পেয়েছি। বিশ্বজিৎ আমার বন্ধু, সম্পাদক, কবি, শিল্পী, সে অনুষ্ঠান করে এই পাঞ্জাবিটি আমাকে দিয়েছিল। সেটাও 1 বছর আগে। করোনা আবহে করতে পারিনি, করোনাকে আমরা এখনো জয় করতে পারিনি। তা আজকে এই পূর্ণ দিনে এই পাঞ্জাবিটি বললাম, কবিতার জয়, ভালোবাসার জয়। আমি একেবারে সরাসরি কতগুলো কথা বলবো, যা আজকের দিনে কতটা প্রাসঙ্গিক জানি না, কিন্তু বাঙালিত্বের কাছে এগুলো খুব জরুরি কথা। সার্থক জন্ম আমার জন্মেছে এই দেশে, সার্থক জন্ম মাগো তোমায় ভালোবেসে। তিনি আমার প্রণাম গ্রহণ করুন। উপস্থিত যেসব ছাত্রছাত্রীদের তাদের আশীর্বাদ এবং শুভেচ্ছা। একটি আনন্দ অনুষ্ঠান আমরা বলছি, যে কথা লক্ষণ বারবার বলছি, এর মাঝে যেন কোনো বিষাদের ঘটনা না ঘটে। আপনার দূরত্ব মেনটেন করে বসবেন, কারণ আনন্দ অনুষ্ঠানের মধ্যে কোনো বিষাদের ঘটনা এরকম আগে ঘটে গেছে আমাদের প্রতিষ্ঠানে। আমার বিশেষ করে প্রায় 35 বছরের ছাত্র হাই লেভেল ক্লাস হয়েছেন। সে ভাবতেই পারেনি যে তার এরকম সে আক্রান্ত হবে। খুব সাবধানী ছিল, কোনো কারণে মাস্ক পরেনি বা একটা অবহেলা করেনি। তো সেদিন আপনাদেরকে বলছি, এই আন্দোলনের সঙ্গে আনন্দ নিয়ে আপনারা বাড়ি করুন, আমরা চাই। আর যত কোনো অনুষ্ঠান হোক, আরেকটা ছোট্ট অনুরোধ প্রত্যেকবারই করি, আপনারা হলের মধ্যে কথা বলবেন। এবং এরপরে দেখবেন অনেক বক্তারা তারা সুন্দরভাবে কথা বলবেন এই রবীন্দ্রনাথের উপরে, 1 বছরের উপরে। সেই জন্য অনুষ্ঠান আমরা যদি তাদের কথায় কিছুটা শিক্ষিত হয়ে সেই চেষ্টা করি। আপনার সবাই ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। প্রথম যে গানটি আমাদের বাসব দত্তা পরিবেশন করবেন, প্রখ্যাত শিল্পী জয়ন্ত সরকারের কথা ও সুর, এবং এই গানটি শিখিয়েছিলেন আমাদের সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ হায়দার, যা তাকে দিয়ে আমরা আজকে স্মরণ অনুষ্ঠানও হল। শুভ 1 বৈশাখের কথাও স্মরণকার গানের মাধ্যমে। আপনার সবাই ভালো থাকুন, সকলকে ভালো। ধন্যবাদ। তারা যা কর আদায় করতেন সেটার একটা সময় ছিল, সেটাকে পরিমাপ করবার জন্য সেই অনুযায়ী কিন্তু বর্ষবরণটা অনেক ক্ষেত্রে করা হয়েছে। কিন্তু এখনকার যে আমাদের নববর্ষ, যাকে আমরা বাংলা নববর্ষ বলে আজকের দিনকে উদ্দেশ্য করছি, তার সঙ্গে কিন্তু বিশেষভাবে যার নাম জড়িয়ে আছে তিনি আমাদের রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ অনেক কিছুর মতোই নূতন নূতন অনেক জিনিসকে কিন্তু আমাদের কাছে স্মরণীয় করে তুলেছেন। এই নববর্ষও কিন্তু তার একটা। নববর্ষকে, নূতন বর্ষকে বরণ করবার জন্য তার যে আয়োজন, সেই আয়োজন নানা দিক থেকে কিন্তু বল্লবচ্চ হয়েছে। আমরা তারই উত্তরাধিকার বহন করে চলেছি। আশা করব আজকের দিনটি আমরা আমাদের বর্তমান সময়ের যে বিধিনিষেধ আছে
সেই বিধিনিষেধকে মেনে যতটা সম্ভব ভালোভাবে এই নূতন বর্ষের সূচনা করতে আসে। নববর্ষের আনন্দ বৃদ্ধ বৃদ্ধাদের সাথে ভাগ করল স্বেচ্ছাসেবী সংস্থা। বৃহস্পতিবার বিকেল 5টায় পয়লা বৈশাখ বাংলা শুভ নববর্ষের শুভেচ্ছা জানাতে ও আনন্দ ভাগ করে নিতে মানবিক মুখ দেখালো মেদিনীপুর শহরের হেল্পিং হ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি নামক সংস্থা। মেদিনীপুর শহরের কেন্দ্রীয় বাসস্ট্যান্ডের জনকল্যাণ ভবনে 20 জন বৃদ্ধ বৃদ্ধার হাতে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন সংস্থার সদস্যগণ। শুনে নেন বৃদ্ধ বৃদ্ধাদের মনের কথা। ফুল মিষ্টির প্যাকেট দিয়ে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন সকলেই। আপনারা বসে থাকুন আপনাদের জায়গাতেই, আমরা গিয়ে আপনাদেরকে যথাস্থানে পৌঁছে দেবো। আপনারা গ্রহণ করবেন, তাতেই আমাদের পরম সৌভাগ্য। আমাদের অনেক সৌভাগ্য যে আমরা আপনাদের কাছে এসে দিতে পেরেছি। আরে ছেলে সেই জন্যই বলছি আপনারা মাঝে মাঝে আসবেন, দিলে খুব ভালো লাগবে। সবাই তো বিভিন্ন কাজে ব্যস্ত, কেউ স্টুডেন্ট, কেউ এই কাজের মধ্যে অ্যাডজাস্ট করে আপনি একটু ঠিক আছে। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।